প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুহাস সাউন্ড চলে এলাম আপনাদের মাঝে। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে। চলুন দর্শক, দেরি না করে তবে জেনে নেই আজকে কি রয়েছে আপনাদের জন্য। বর্ষপূর্তি উপলক্ষে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে শরৎ উৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন সুরবিহার। সেপ্টেম্বর শুক্রবার সকালে রাজধানী বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্ত মঞ্চে সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউটের ২১ বছর পূর্তি উপলক্ষে বেঁধেছি কাশের গুচ্ছ শিরোনামে এক নান্দনিক শরৎ উৎসবের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর অনিমা রায়ের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা ও প্রকৃতিপ্রেমী মুকিত মজুমদার বাবু। অতিথিদের আলোচনা শেষে হয় সঙ্গীত পরিবেশনা। বর্ষপূর্তি ও শরৎ উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবৃত্তি, গান ও সমবেত নৃত্য পরিবেশন করেন সুরবিহারের এক ঝাঁক তরুণ শিল্পীবৃন্দ। সুরের মূর্ছনায় প্রিয় ভক্তদের রাঙাতে নতুন গান নিয়ে ফিরলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। প্রিয় ভক্তদের চমক দিতে অতীত গল্পগুলি শিরোনামে একটি নতুন গান নিয়ে এলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। গানটির গীতিকার ফারুক আনোয়ার এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সম্রাট আহমেদ। গানটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। আমি গানটার মধ্যে একটা 70s 80s একটা মেলোডি খুঁজে পেয়েছি। মেলোডি মনে হলো যে সেই আগেকার একটা মেলোডি যেন এই গানটাতে আছে। খুব মিষ্টি একটা সুর, খুব সুন্দর, সব কিছু মিলিয়ে গানটা ওভারঅল সব কিছু মিউজিক সব মিলিয়ে আমার খুবই পছন্দ হয়েছে। FA মিউজিকের ব্যানারে প্রকাশিত গান নিয়ে বেশ আশাবাদীর কথা বললেন শিল্পী সাবিনা ইয়াসমিন। আমাদের দেশে তো শিল্পীদের তেমন কদর কোনোদিনও ছিল না, এখনও নাই। এবং আমাদের দেশে যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা যদি ওই গান বাজনা কিছু না বোঝেন, গান বাজনাকে যদি কোনো মূল্য না দেন, তাহলে তো আমাদের করার কিছু নাই, আমরা জোর করে কিছু করতে পারবো না। এই তো আমরা দেখেছি যে লতা মঙ্গেশকরজির পা ছুঁয়ে মোদি সাহেব উনি নমস্কার করছেন, প্রণাম করছেন। হ্যাঁ, তো ওনারা গান ভালোবাসেন এবং গানকে ওনারা কোথায় যে নিয়ে গেছেন সেটা বলে বোঝানো সম্ভব না। কিন্তু এটা কি আমরা কখনো আমাদের দেশে পেয়েছি? পাইনি তো। সরকারিভাবে সেরকম কত বড় বড় শিল্পী আমাদের দেশে ছিলেন, এখনও হয়তো 2-4 জন আছেন, কিন্তু সরকারিভাবে কোথায়? তো আমি তো তাদেরকে কোনো স্বীকৃতি দিতে তো দেখি না। সারা দেশ থেকে বাছাই করে প্রতিভাবান ও মেধাবী শিশুদের হাতে তুলে দেওয়া হলো বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড 2025।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে 1 থেকে 18 বছরের কৃতিত্বপূর্ণ শিশুদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে সম্মানিত করার লক্ষ্যে প্রতি বছর বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে বিডি চাইল্ড ট্যালেন্ট। সেই ধারাবাহিকতায় 23 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সামাজিক সংগঠন বিডি চাইল্ড ট্যালেন্ট কর্তৃক বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড 2025 প্রদানের আয়োজন করা হয়। So your time starts now. Honey. HURRY. Hospital. HOSPITAL. Insect. INSECT. Jacket. JACKET. Ladder. Good. LADDER. Market. MARKET. Melody. MELODY. Money. MONEY. Office. OFFICE. Panda. PNDA. Parent. PARROT. Potato. POTATO. Radio. RADIO. Rocket. ROCKET. Season. SEASON. Silver. SILVER. Ticket. TICKET. Tomato. Good. TOMATO. Village. VIAALE. Window. WINDOW. Buffalo. BUFFALO. Castle. CASTLE. Chicken. CHICKEN. Circle. CIRCLE. Cloudy. CLOWDY. Dancer. DNCER. Dessert. DESERT. Dinner. DINNER. Oh my God, they made only color person. Very good. 27 words in 1 minute. That is the highest in number. বিডি চাইল্ড ট্যালেন্টের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবারের অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত 150 জন প্রতিভাবান শিশুর মধ্যে থেকে মেধাবী 10 জন শিশুকে সেরা শিশু শিল্পী, 15 জন শিশুকে বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বিডি চাইল্ড ট্যালেন্ট আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত প্রায় শতাধিক প্রতিভাবান শিশুকে পুরস্কারও প্রদান করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার বাংলা ভিশন। আমরা জাস্ট বাংলাদেশে মেধাবী শিশু গড়ে তোলার একটা পাইপলাইন হিসেবে কাজ করি, কারণ অনেক শিশু আছে যারা অনেক ক্ষেত্রে মেধাবী কিন্তু তারা জানে না যে হাউ টু ইউটিলাইজ দেয়ার ব্রিলিয়ান্স। ওই জায়গাটাতে আমরা তাদেরকে সহায়তা করার চেষ্টা করি। ঢাকার ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র মহিলা সমিতিতে সম্প্রতি মঞ্চস্থ হলো নাট্যপালার দর্শক নন্দিত প্রযোজনা বাঘ। আমার কাছে কিচ্ছু নেই, সত্যি বলছি। 20 টাকায় আছে ব্যাগের মধ্যে। 20 টাকা? 20 টাকা বুকের মধ্যে লুকিয়ে বেড়াচ্ছ? 20 টাকার জন্য প্রাণটাকে ধুতু করছে? আমি আরো টাকা দেবো, আমার স্বামীকে বলে আমি আরো টাকা দেবো। ওরে বাবা, এবার উনি আমার স্বামী দেখাচ্ছে। সে অনেক টাকা দেবে, আমাকে ছেড়ে দিয়ে সে অনেক টাকা দেবে। দীর্ঘ বিরতির পর বাস্তববাদী বাঘ নাটক নিয়ে মঞ্চে সরব হল নাট্যপালা। 20 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বাঘ নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়। নাট্যকার বাদল সরকার রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তোসাদ্দেক হোসেন মান্না। সামাজিক অবহেলা, বঞ্চনা, শিক্ষার অভাব প্রভৃতি মানুষকে পরিণত করতে পারে পশুতে, কিন্তু মানুষ তো এক অনন্ত সম্ভাবনার আধার। তাই মানবিকতার পরশে সে মানুষই হয়তো ফিরে আসতে পারে পতনের শেষ বিন্দু থেকে। এমনই এক কাহিনী উঠে এসেছে দুজন নারী পুরুষের জীবনের নানা ঘটনার উপর নির্মিত বাঘ নাটকের মধ্যে। বাঘ রন্ধে রন্ধে ছড়িয়ে আছে, যারা নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেয় বা অশিক্ষা, কুশিক্ষা এবং রাজনৈতিক অসচেতন, সব কিছু মিলেই বাঘ সবসময়ের জন্য সমসাময়িক। নাটকটিতে অভিনয় করেছেন নাট্যপালার শিল্পীরা। মুক্ত চিন্তা করতে পারে, কিন্তু আসলে বই পড়া বা যে গল্পের বই, উপন্যাস, বই থেকে যে জ্ঞান আহরণ সেটা তার নেই। সে পাঠ্যপুস্তক থেকে পড়ালেখা করেছে, ওইটুকুই জ্ঞান, কিন্তু সে চায় পড়তে, ওই বই পড়তে চায়, কিন্তু আসলে তার হয়তো বা সময় বা পরিস্থিতির কারণে সেটা হয়ে ওঠেনি। এরকম একজন নারী চরিত্র, পাশাপাশি বিপ্লবী একজন চিন্তাভাবনা করতে পছন্দ করে সে নারীটি। মূলত আমার এই চরিত্র এটি। এই নাটকটির মধ্যে আমাদের তরুণ সমাজের অবস্থাটা তুলে ধরেছেন। তারা যে মানসিকভাবে এক ধরনের বিক্ষিপ্ত আছেন এবং তারা যে লেখাপড়ার পাশাপাশি যে আলাদা নলেজের যে বই থেকে যে দূরত্ব আছে, এই জিনিসটি বাদল সরকার তুলে ধরেছেন। প্রয়াত SM সোলাইমান প্রণোদনা 2025 এবং তার স্মরণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমি অসীম আকাশ হয়ে তোমার ছুঁয়েছিলাম মিলল না তো এই জীবনে মানিক রতন তাই ব্যাকুল হয়ে গেলাম মিশে ধুপ্লবান গোলাপ জলে আপন মাঝে ডুব দেব বলে। 21শে পদকপ্রাপ্ত নাট্যকার, নির্দেশক, সংগঠক, অভিনেতা ও সঙ্গীতজ্ঞ SM সোলাইমানের জন্ম ও মৃত্যুকে স্মরণ করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানের আয়োজন করে তার প্রতিষ্ঠিত নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। 22 সেপ্টেম্বর সোমবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয় মিথস্ক্রিয় আলোচনা ও SM সোলাইমান প্রণোদনা 2025। SM সোলাইমানের লেখা ও সুর করা দুটি গান পরিবেশনার পরে অনুষ্ঠানে বাতিঘরের দল প্রধান, অভিনেতা ও নাট্য নির্দেশক সঞ্জয় সরকার মুক্তনীলের হাতে থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত SM সোলাইমান প্রণোদনা তুলে দেন অতিথিরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন নাইলা আজাদ নূপুর, আজাদ আবুল কালাম, বাকার বকুল ও শামিমা শওকত লাভলি। থিয়েটার আর্ট ইউনিটের ভারপ্রাপ্ত দলপ্রধান সেলিম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সমন্বয় করেছেন দলটির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বিল্লাত। নাটকটা আমরা যারা করছি আমরা তো আসলে সবাই একেবারেই নিজের একান্ত নিজের চেষ্টায় এবং নিজের প্রয়াসে আমরা এই কাজটা করে যাচ্ছি, শুধু দেশ এবং জনগণের স্বার্থে, জনগণের জন্য, এই সংস্কৃতিকে ধারণ করার জন্য, সেটাকে আমরা জীবিত রাখার জন্য এবং উজ্জীবিত করার জন্য এই নাট্যকর্মীদের এই প্রণোদনাটা আমরা নিয়মিতই দিয়ে যাচ্ছি। শফিউদ্দিন শিল্পালয়ে সম্প্রতি শেষ হলো হৃদয়ের রঙে স্বপ্ন সাজে শিরোনামে একটি দলীয় চিত্র প্রদর্শনীর। দেশের বিভিন্ন প্রান্তের ৩৯ শিল্পীর অংশগ্রহণে নর্থ ক্যানভাস বাংলাদেশের আয়োজনে 4 দিনব্যাপী একটি যৌথ চিত্র প্রদর্শনী শেষ হল রাজধানীর শফিউদ্দিন শিল্পালয়ে। জল রঙে বাংলা নিসর্গ, অ্যাক্রিলিকে সমকালীন ও নিরীক্ষাধর্মী চিত্র, বাস্তবধর্মী ও কনসেপচুয়াল কাজ, ক্যালিগ্রাফি, 3টি ভাস্কর্য এবং 2টি টেরাকোটা শিল্পকর্ম এই প্রদর্শনীকে করেছে বৈচিত্র্যময়। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পেইন্টিংয়ে অনার্স করলাম, আর এক্সিবিশনে এসে আমার অনেক বেশি ভালো লাগলো। বাংলাদেশের অনেক বড় বড় আর্টিস্টদের সাথে আমার দেখা হলো, কথা হলো, আর আমার কাজ এত বড় বড় আর্টিস্টদের মধ্যে আছে। আমি খুবই আনন্দিত আর পাশাপাশি গর্বিত। দেশের বিভিন্ন প্রান্তে নিভৃতে কাজ করে যাওয়া শিল্পীদের মধ্যে মেলবন্ধন তৈরির লক্ষ্যে প্রতি বছর এমন প্রদর্শনীর আয়োজন করে নর্থ ক্যানভাস বাংলাদেশ। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আয়োজিত এই প্রদর্শনীতে শিল্পীরা তাদের বৈচিত্র্যময় ভাবনা ও নান্দনিকতা সাদা ক্যানভাসে প্রকাশ করেছে। আমাদের এখানে কাজ রয়েছে ওয়াটার কালার, আমাদের এখানে কাজ রয়েছে অ্যাক্রিলিক পেইন্টিং, অ্যাক্রিলিকে কিছু ল্যান্ডস্কেপ রয়েছে, কিছু নিরীক্ষাধর্মী কাজ রয়েছে। আমরা এই কাজগুলো নিয়ে ভবিষ্যতেও এর পরবর্তীতেও আমরা নর্থ ক্যানভাসে এই শিল্পীদের এই যাত্রাকে আরও অগ্রসর করব এবং আরও নতুন নতুন শিল্পীকে যুক্ত করে আমরা এগিয়ে যেতে চাই। ধর্ম যার যার এর মিউজিক ভিডিওর প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথের দৃক পাঠ ভবনে সমগীতের নতুন গানের মিউজিক ভিডিওর প্রকাশনা উৎসবের আয়োজন করে। ধর্ম যারে যারে বাংলা
কথা ও গানের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, সঙ্গীত শিল্পী কফিল আহমেদ, বিশ্ব সুফি সংস্থার সদস্য হাসান শাহ, সুরেশ্বরী দীপু নুরি, সঙ্গীত শিল্পী সায়ান, অরূপ রাহি, কাজী কৃষ্ণকলি সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সংস্কৃতি কর্মীরা। মাজার কি কবর বলে যার মূর্খ মানব তারা, মাজার কি কবর বলে যার। অনুষ্ঠানে সমগীতের সভাপ্রধান রেবেকা নীলার শুভেচ্ছা বক্তব্য শেষে অতিথিদের আলোচনার ফাঁকে সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা। এরপর নতুন গানের ভিডিওর উদ্বোধন করেন শিল্পী কফিল আহমেদ। উদ্বোধন শেষে গান নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। মানুষে দেখেছি খোদা, আমি মানুষে দেখেছি খোদা। দেখতে দেখতে চলে এলাম আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের বিচিত্রা। বিনোদন জগতের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়। সকলে ভালো থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।